তো বন্ধুরা বিকাল বিকাল ওয়েদার, আমি জমিতে চলে এসেছি। এইদিকে ফুল বাগান আর এইদিকে লাউ ক্ষেত আছে। আর এই লাউ ক্ষেতটা আমাদের, ফুল বাগানটা আমাদের না, অন্য লোকেদের। তাও খুব সুন্দর লাগছে। এখন আমি লাউ ক্ষেত থেকে কটা লাউ পাতা নিয়ে নেব। কিসের জন্য লাউ পাতাটা নিচ্ছি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। লাউ পাতা তো ছিঁড়ে নিলাম। আজকে কি রেসিপি হবে সেটাই তো বলতে ভুলে গেছি। আজকে বাঙালির জনপ্রিয় সাজির পিঠে বানাবো। চলুন কিভাবে সাজির পিঠেটা বানাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। আশা করি ভালো লাগবে আপনাদের। বন্ধুরা বসে গেলাম সাজির পিঠে বানানোর জন্য। এখানে দেখুন চালের গুঁড়ো রয়েছে। এই গুঁড়োটা আমি মাখিয়ে রাখবো, এই গামলায় ঢেলে নেব। আর এখানে উষ্ণ গরম জল রয়েছে, খুব বেশি গরম লাগবে না, উষ্ণ গরম জল দিতে হবে। এবার অল্প অল্প দেবো আর মাখিয়ে নেব। এই মাখিয়ে রাখছি, এটা হচ্ছে যদি আমি চাল ভিজিয়ে যদি গুঁড়ো করতাম তাহলে লাগতো না। যেহেতু এটা একদম শুকনো চালের গুঁড়ো, তার জন্য এটা মাখিয়ে রাখলে পিঠেটা ভালো হবে। এরকম ভালো করে মাখিয়ে নেব, আটা মাখার মতো। এখন 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তা আমি 30 মিনিট পরে আমি আসছি। একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। তো বন্ধুরা নতুন সাজ নিয়েছি, এবার বসিয়ে দেব। নতুন সাজটা একটু পুড়িয়ে নিতে হবে, তার জন্য এখানে আমি সাজের উপরে কাঠের গুঁড়ো দিয়ে দেব। সাজটা পুড়িয়ে নিলে পিঠেগুলো ভালো উঠবে। আর আপনাদের বাড়ি যদি কাঠের গুঁড়ো না থাকে, সবার বাড়ি তো থাকে না, তাহলে আপনারা লবণ দিয়ে অবশ্যই সাজটা পুড়িয়ে নেবেন, তাহলে পিঠেগুলো ভালো উঠবে আর সাজটা ফেটেও যাবে না। তো বন্ধুরা সাজটা বসিয়ে দিয়েছি, গরম হতে থাক। আর এদিকে 30 মিনিট হয়ে গেছে, এবার ব্যাটারটা রেডি করে নেব। এই ব্যাটারটার মধ্যে আমি গরম জল দিয়ে দেবো, উষ্ণ গরম জল অল্প অল্প করে, আর ভালো করে মাখিয়ে নেব। তো এই 30 মিনিট মাখানোর জন্য খুব ভালো পিঠেগুলো হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার একটু লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর ঘনত্বটা দেখুন কিরকম রাখবেন। এই যে দেখুন এইভাবে রাখতে হবে, আমার হাতে লেগে রয়েছে, এই যে এইভাবে রাখতে হবে। বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না, তাহলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না। এবার লবণটা ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার ভালো করে ঢেকে রেখে দেবো। কাঠের গুঁড়োগুলো পুরো পুড়ে যাবে, তারপর আমি এটা তুলে ফেলবো, পরিষ্কার করে নেব। তো দেখুন কত সুন্দর পোড়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব, সাজটা পরিষ্কার করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, এবার আর ফাটার ভয় নাই। এবার সাজের পিঠে ভিজানোর জন্য দুধটা আমি জ্বালিয়ে নেব ভালো করে। এবার হাঁড়ি বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো দুধ। এখানে 1.5 কেজি দুধ আছে, ভালো করে জ্বালিয়ে নেব। দুধ ভালো করে ফুটে গেছে, এবার 4টে এলাচ দিয়ে দেব, সুন্দর একটা সেন্ট আসবে এলাচের। তো এখন 1 বাটি আমি চিনি দিয়ে দেবো।
চিনি দিয়ে একটু জাল করে নেব। খেয়েছো পনির? পেট তো ভরে না, পেট তো ভরে না। এটা তো পিঠে রান্না করবো। দেখুন বন্ধুরা, 1.5 কেজি দুধ নিয়েছিলাম, জ্বালিয়ে আমি কতটা ঘন করে ফেলেছি। এবার পিঠেটায় স্বাদ আনার জন্য নলেন গুড় দিয়ে দেবো। সেই নলেন গুড়টা খাঁটি নলেন গুড় আপনাদের দাদা নিয়ে এসছে। খুব সুন্দর টেস্ট আর খুব সুন্দর গন্ধ, দারুণ লাগে। এবার দেখুন আমার পিঠের জন্য রেডি। দুধটা এবার নামিয়ে নেব। কত সুন্দর ঘন হয়ে গেছে। ভিজানো পিঠে বানানোর জন্য দুধটা আমি ভালো করে জ্বালিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার ছাঁচটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার বসিয়ে নেব। এবার আমি একটু ছাঁচে লবণ দিয়ে দেবো সবকটা বাটিতে। এবার একটু তেল দিয়ে দেবো। এবার যে লাউ পাতাটা এনেছিলাম সেটা আমার কাজে লাগবে, তেল দেওয়ার কাজে। এটা কিন্তু ভালো হয়। এবার দিয়ে দেবো। ভালো হবে না, হ্যাঁ। তার ঢাকনাটা তুলে দেখবো কেমন হয়েছে পিঠেগুলো। প্রথম পিঠেটা একটু খারাপ হবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নতুন স্বাস্থ্য ভালোই হচ্ছে, এর পরেরগুলো আরো ভালো হবে। এইভাবে আমি উল্টে দিলাম, যদি কাঁচা থাকে সেদ্ধ হয়ে যাবে ভালো করে। আমি এই পিঠেগুলো দুধের মধ্যে দেব না, কারণ একটু লাল লাল হয়েছে তাই। এই পিঠেগুলো ঝোলা গুড় দিয়ে খাবো। আবার একটু লাউ পাতা দিয়ে তেল দিয়ে ডলে নেব। যত পুরনো সাজ হবে পিঠেগুলো তত ভালো হবে। নতুন সাজ তো, প্রথম পিঠেটা একটু খারাপ হয়েছে, এরপরে ঠিক হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো। আমাদের পিঠে বানালে প্রথমেই বোম্মাকে দিতে হয়, উনুনের মধ্যে দিয়ে দেবো। আর এই সরাই ঘর একটা মানুষ থাকে। দেখুন প্রথমবারের থেকে কিন্তু পরের বার ভালোই হয়েছে। কত সুন্দর নরম সফট, এটা কিন্তু ফুলেছে খুব সুন্দর। কত সুন্দর ফুলেছে দেখুন।
দুধটা জ্বালিয়ে রেখেছি সেই দুধের মধ্যে দিয়ে দেবো ডাইরেক্ট, তাহলে পিঠেগুলো খুব ভালো হবে। এইভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নেব এক এক করে, আর দুধে ভিজিয়ে দেবো ডাইরেক্ট। অনুষ্কা এসেই খেতে বসে গেছে। খাও, কে বলো কেমন হয়েছে। অনুষ্কা খাচ্ছে, এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। আমি তো ভিজিয়ে রাখার সঙ্গে সঙ্গে খাচ্ছি, আপনারা একটু টাইম নিয়ে ভিজিয়ে রাখবেন, দেখবেন একদম মোমের মতো গলে যাবে, খুব সুন্দর পিঠেটা ভিজবে। আর এখনো হয়ে গেছে, ভালোই ভিজানো হয়েছে। এর মধ্যে পিঠেগুলোর মধ্যে ভালো করে রসটা ঢুকে গেছে, দারুণ। ঝোলটা একটু খেয়ে দেখবো। হ্যাঁ দারুণ। কেমন লাগছে মা? হেভি। ও শুধু মানে স্যুপটাই খাচ্ছে, এত সুন্দর লাগছে। তা বন্ধুরা, পাশের বাড়ি অনুষ্ঠান হচ্ছে, তাদের বাড়ি গান হচ্ছে। আমার কথা আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, একটু ম্যানেজ করে নেবেন। একদম পাশেই, একটা বাড়ির পরেই। আজকে সাঁচের পিঠে বানানোর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতোই টাটা।